আল্লাহ, সুবহানাল্লাহ, মানুষ এত সুন্দর হয় কি করে? এই যে মশাই, আপনি অমন করে আমাদের দিকে চেয়ে আছেন কেন? মনে হচ্ছে কখনো মেয়ে মানুষ দেখেননি। অনেক মেয়ে মানুষ দেখেছে, কিন্তু তোমার মতো এত সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। জানেন, আমিও আপনার মতো এমন নজন পুরুষ কখনোই দেখিনি। এই চুপ কর। আর এই যে মশাই, আপনি কোথা থেকে আমাদের এই বনে এসেছেন? আপনার নাম কি? আর আপনার ঘর বাড়ি বা কোথায় বলবেন আমাকে? আমি কে আর কোথায় থেকে এসছে সব বলবো, কিন্তু তার আগে তোমরা বলো, তোমরা এই বনে কি করছো? বারে, আমাদের এই বনে এসে আমাদের কি জিজ্ঞাসা করছেন আমরা এই বনে কি করছি? আমরা তো এই বনেই থাকি। ও আচ্ছা, তোমরা এই বনেই থাকো। আচ্ছা, তোমরা দুজন কার কি হও একটু বলবে আমায়? আমরা দুজন দু বোন। আমি বড় বোন আর ও ছোট বোন। ও আচ্ছা, তোমরা তাহলে দুই বোন, ভালোই তো। তা তোমাদের নাম কি কন্যা? আমাদের নাম শুনে তো আপনার কোনো লাভ নেই মশাই, আপনি এখন আমাদের পথটা ছেড়ে দাঁড়ান, আমরা এবার আসি। তোমাদের পথ তো অবশ্যই ছাড়বো কন্যা, কিন্তু তার আগে যদি তোমাদের নামটা বলতে। আমাদের নাম শুনবেন? আমার নাম আয়না, আর ও আমার ছোট বোন ময়না। হয়েছে, আমাদের দুজনারই আপনি নাম শুনেছেন, এবার আমাদের পথটা ছেড়ে দাঁড়ান, আমরা আসি। এই চল। না বুবু, আমি যাব না। এই নজওয়ানকে আর একটু দুই নয়ন ভরে দেখে নেই। এই চুপ, যত বড় মুখ না তত বড় কথা। চেনা নেই জানা নেই, ওনার সঙ্গে অযথা এত কথা বলে লাভ আছে? চল বলছি। না বুবু, আমি এখন যাব না। আমার ওনার সাথে একটু কথা আছে, তারপর আমি আসছি, তুই যা। আর একটু থাকো না, এত তারা কিসের? একটু কথা বলি। আপনার সঙ্গে কোনো কথা বলার মতো ইচ্ছা আমার নেই, আমাদের এবার যেতে হবে। এই চল। না, আমি যাব না বুবু, আমি যাব না। আয়না, শোনো না, আমার কথা চলেই গেল। আয়না, আমার কথা শেষ না হতেই আয়না চলে গেল। যে করেই হোক, আয়নার কাছ থেকে আমাকে ভালোবাসা আদায় করে নিতেই হবে। ওকে দেখে যে আমার মনে প্রেমের ঢেউ বইছে, আয়নাকে ছাড়া আমি থাকতে পারবো না। গুরু, কতদিন আর দুই বোনের পিছে পিছে ঘুরবো আমরা? ওরা কি আমাদের শাদী করবে না? ধীরে ধীরে কথা বল। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। সময় আসতে দে, একদিন দেখবি ওরাই দুই বোন আমাদেরকে শাদীর প্রস্তাব দিবে। ওই আশা আপনি বসে থাকেন। ওরা যদি আমাদের শাদী করতো না, তাহলে এতদিন আমরা দুই সালের বাবা হয়ে যেতাম। শোন, শুধু দেখছি, যেদিন সময় হবে না সেদিন খপাত করে ধরে শাদী করে ফেলবো। আপনি যে খপ করে ধরে যে আপনি শাদী করবেন, ওরা তো দুই বোন আমাদের পছন্দই করে না, আপনি কেমন করে শাদী করবেন? শোন, আমাদের দুজনকে ওই দুই বোন পছন্দ না করে কোনো উপায় নেই। গুরু গুরু, ওই দেখেন ওরা দুই দুই বোন এদিকে হাসাহাসি করতে করতে আসতেছে। এই আয়না, আমরা দুজনে দেখলাম তোরা দুই বোনে হাসতে হাসতে আসলি, তো হঠাৎ আমাদেরকে দেখে রেগে যাচ্ছিস কেন? রাখবে না, ভালোবাসার মানুষ সামনে পড়ছে, মান অভিমান তো থাকতে পারে। কি বলিস রে ময়না? ও আচ্ছা, আমরা দু বোন তোদের দুজনের ভালোবাসার মানুষ। এই তোরা ভাবলি কি করে হ্যাঁ, যে আমরা দু বোন তোদেরকে ভালোবাসবো? আমাদের তো আর খেয়ে দে কাজ নাই তোদেরকে ভালোবাসতে যাব। কি রে ময়না, আমরা দুজন কি তোর যোগ্য না? তুই এমন কথা বলছিস? সজীব তো ঠিক কথাই বলেছে। আমরা দুজন তোদের কোন দিক দিয়ে অযোগ্য বল? আহারে, কোন দিক দিয়ে আমাদের যোগ্যওয়ালা পুরুষ হয়ে এসেছে। এই তোদেরকে আপন করে নিতে হবে কেন রে? হ্যাঁ, আপনারা আমাদের পিছনে যে আশা নিয়ে ঘুরছেন তা কখনোই পূরণ হবে না। শোনো, কন্যা হয়ে জন্ম নিয়ে এত ভাব নেওয়া ভালো না। এই কন্যা হয়ে জন্ম নিয়েছি বলে কি তোরা যা বলবি তাই মেনে নিতে হবে নাকি? হ্যাঁ শোন, আমরা দু বোন না তোদেরকে পছন্দ করি না। আর কেনই বা তোদেরকে পছন্দ করতে যাব? হ্যাঁ, কারণ তোরা দুজনই হলে খারাপ একজন মানুষ। শোন, আমাদের পিছু না ঘুরে তোরা অন্য কোনো পথ বেছে নে, এতে তোদের দুজনের ভালো হবে। আর তোদের সাথে এত পেঁচাল পাড়ার মতো সময় আমাদের হাতে নেই। এই চল। জ্বালা জ্বালা, এই কি গুরু জ্বালা? ওরা বোধহয় আমার দুজনকে ভালোবাসবে না গুরু। বাসবে বাসবে, ওই দুই বোন অবশ্যই আমাদেরকে ভালোবাসবে। তুই দেখিস, শুধু সময়ের অপেক্ষা। দেখি কতদিন আর অপেক্ষায় থাকা লাগে। সজীব, ধীরে ধীরে
সবকিছু এত বাড়াবাড়ি করতে নেই, সময় বলে দেবে কখন কি করতে হবে। থাকলাম সেই দিনের অপেক্ষায়। চল দেখি কবে ওই দুই বোন আমাদেরকে ভালোবাসার কথা বলে। ঠিক আছে গুরু, চলেন। আমার কন্যা দুটির বয়স হয়েছে, এত করে বলছি মারে তোদেরকে শাদি দিয়ে দিই, কিন্তু আমার কন্যা দুটি কিছুতেই রাজি হচ্ছে না। এখন আমি কি করব, আমি যে ভেবেই পাচ্ছি না। আমার এই দুই কন্যাকে নিয়ে আমি আর পারলাম না। বাবা, কাকে নিয়ে তুমি পারছো না? কেন তোদেরকে নিয়ে? আমরা আবার তোমার কোন কথা শুনলাম না যার কারণে তুমি এমন কথা বলছো? মারে তোদেরকে কত করে বলেছি তোদের বয়স হয়েছে, তোদের একটা শাদি দিয়ে দিই, কিন্তু তোরা আমার কথা কিছুতেই শুনছিস না। বাবা, আমি এখন শাদি করব না। বুবু বড়, বুবুর আগে শাদি হোক, তারপর আমারটা ভেবে দেখবো। মারে আমি তোদের দুই বোনকে একসঙ্গে শাদি দিতে চাই। বাবা, আমাদের দু বোনকে যদি একসঙ্গে শাদি দিয়ে দাও তাহলে তোমার কি হবে? কে তোমাকে রান্না করে খাওয়াবে, আর কেই বা তোমার যত্ন নেবে? বাবা দেখ মা, আমাকে নিয়ে তোদেরকে আর ভাবতে হবে না, আমার দিনকাল যেভাবে যায় সেভাবে যাবে। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বাবা, ও তো ঠিকই বলেছে। ছোটবেলায় মা মারা গিয়েছে, মা মারা যাওয়ার পর থেকে তুমিই তো মায়ের স্নেহ দিয়ে আমাদেরকে বড় করেছো, কখনো মায়ের অভাব বুঝতে দাওনি আমাদের দু বোনকে। এখন তোমাকে একা রেখে আমরা দু বোন পরের বাড়িতে শাদি করে চলে যাব? না বাবা। তাই বলে কি তোদের শাদি দিতে হবে না? তোরা দুই বোন এভাবে আর কতদিন আমাকে সেবা করবি বল? বাবা, আমরা দুই বোন যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার সেবা যত্ন করে যাব। আমার পাগলি কন্যা। বাবা, তুমি কিন্তু আমাদেরকে আর শাদির কথা বলবে না। আমাদের যখন শাদি হওয়ার তখন এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ বাবা, বুবু তো ঠিকই বলেছে, যখন আমাদের শাদির সময় হবে তখন এমনিতেই হবে। চলো বুবু, আমরা রান্না চড়াই। ঠিক আছে, চল। আচ্ছা বাবা, আমি তাহলে রান্না চড়াই, তুমি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো, খাবে। হ্যাঁ, আমার পাগলি কন্যারা কি বলে, বয়স হয়েছে, এদের যদি শাদি না দিই তাহলে পাড়ার লোকে কি বলবে? প্রথম দেখায় আয়না যে এই মতির মনটা কেড়ে নিয়েছে, তবে কি আয়না আজকে এই পথে পানি নিতে আসবে না? আর কতক্ষণ আয়নার জন্য অপেক্ষা করব? ওই তো আয়নার ছোট বোন আসছে। আরে আপনি? আপনাকেই তো আমি খুঁজছি। তুমি কেন আমাকে খুঁজবা? আর তোমার বড় বোন কোথায়? আমি আমার বড় বোনকে ফাঁকি দিয়ে আপনার টানে এখানে ছুটে এসেছি। কেন কন্যা, তুমি কেন তোমার বড় বোনকে ফাঁকি দিয়ে আমার টানে এখানে ছুটে আসবা? ভিনদেশী, প্রথম দেখায় আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। সারা রাত আপনার চিন্তায় ঘুমাতে পারিনি। এখন আমার কি হবে ভিনদেশী? এসব তুমি কি বলছো কন্যা? তুমি আমার চিন্তায় সারা রাত ঘুমাতে পারোনি? হ্যাঁ ভিনদেশী, আমি আপনার চিন্তায় সারা রাত ঘুমাতে পারিনি। আপনি আপনার ভালোবাসা দিয়ে আমার মনের আশাটা পূরণ করুন। দেখো কন্যা, তোমার এখনো ভালোবাসা করার মতো বয়স হয়নি। আগে বয়স হোক, তারপরে না হয় ভালোবাসা করতে এসো। হায় আল্লাহ, বলে কি আমার নাকি এখনো ভালোবাসার বয়সই হয়নি। এই, তোর তো সাহস কম না? তুই আমাকে ফাঁকি দিয়ে এসে এখানে ভিনদেশের সঙ্গে গল্প করছিস? বুবু, আমি এই ভিনদেশীর প্রেমে পাগল হয়ে গিয়েছি। চুপ! চেনা নেই জানা নেই, ও নাকি এই ভিনদেশের প্রেমে পাগল হয়ে গিয়েছে। শোন, এমন কথা আর মুখেও আনবি না, চল এখান থেকে। আহ, তুমি ওর সাথে এমন করছো কেন কন্যা? ও ছোট মানুষ, ও আর প্রেম ভালোবাসার কি বোঝে? বোঝে না? ও সব বোঝে। চল এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। চেনা নেই জানা নেই কোত্থেকে কোন ভিনদেশী এসেছে, তার প্রেমে ও একবারে মরিয়া হয়ে উঠেছে। দেখো কন্যা, আমি ভিনদেশী না। আমাকে দেখে তোমার ভিনদেশী মনে হচ্ছে? ভালো করে আমার দিকে চেয়ে দেখো তো আয়না। কে আপনি? কি আপনার পরিচয়? সেদিনই তো আমার পরিচয় দিতে চেয়েছিলাম কন্যা, কিন্তু তুমি আমার কথা না শুনে চলে গিয়েছিলে। আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র,
রাজকুমার মতি। সুবহান আল্লাহ। সালাম রাজকুমার। রাজকুমার, আমরা তাহলে এবার আসি। এই ময়না চল। আয়না, ময়না, তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও তো, তোমার বোনের সাথে আমার কিছু কথা আছে। রাজকুমার, ও কেন সামনে গিয়ে দাঁড়াবে? যা বলার ওর সামনেই বলুন। সব কথা সবার সামনে বলতে নেই আয়না। ও, তাহলে বলতে হবে না, থাক, আমরা এবার আসি। এই চল। না, আমি যাব না। আয়না, না, তবে কি আমি আয়নার ভালোবাসা পাবো না? না না, যেভাবেই হোক আয়নার কাছ থেকে আমাকে ভালোবাসা আদায় করে নিতেই হবে। যতদিন পর্যন্ত আয়নার ভালোবাসা না পাচ্ছি, আমিও আয়নার পিছু ছাড়বো না। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা, নয়নে নয়নে রাখিয়াই আমার। এই চুপ কর, তোর এই দুঃখের গান শুনতে আমার ভালো লাগছে না। এমনিতে আমার মাথা ঠিক নেই। আমাদের মাথা কবে যে ভালো হবে এক উপর আল্লাহ জানে। ওদের পিছে আমরা দুজন আর কতদিন ঘুরবো? তবে কি আমাদের এই মনের আশা পূরণ হবে না? ওরে বয়সকালে শাদী না হলে পুরুষ মানুষের কি দাম আছে? চুল পাকিলে যাব কার কাছে? হাই রে, চুল পাকিলে যাব কার কাছে? গুরু, আপনার এই কষ্টের গান শুনে দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে গুরু। সজীব, আর কতদিন ওই দুই বোনের অপেক্ষায় আমরা থাকবো? আজ খালি একবার আসুক, এর একটা ব্যবস্থা করতেই হবে। গুরু, ওই দিকে নরা দুই বোন আসছে। কি রে, তোদের দুজনের কি লজ্জা শরম বলতে কিছুই নেই? রোজ আমরা পানি নিতে আসবো আর রোজ তোরা দুজন আমাদের সামনেই পড়বি কেন? হ্যাঁ, শোনায় না, আমরা দুজন তোরে দুজনের সামনে কেন যে রোজ পড়ি এটা তুই বুঝিস না? তোরা দুজন আমাদের সাথে এমন কেন করছিস? আমাদের প্রস্তাবে রাজি হয়ে যা না। তোদের দুজনের কথা শুনে আমার বড্ড হাসি পেয়ে গেল জানিস। আচ্ছা, তোরা দুজন রোজ আমাদের পথের সামনে এভাবে দাঁড়িয়ে থাকিস কেন? আমরা কি বলেছি দাঁড়িয়ে থাকতে? বলিনি তো, কারণ তোদের তো লজ্জা নেই। তোদের যদি লজ্জা থাকতো তাহলে এভাবে সামনে দাঁড়াতি না তো। আমাদের তো একই গ্রামে বাড়ি, তো আমাদের সঙ্গে এই মিছে অভিনয় নাটক না করে তোরা দুজনে আমাদের দুজনকে শাদী করে নিলেই তো হয়। দেখ, তোরা অনেক সুখে থাকবি। কি বললি? আমরা দুই বোন তোদেরকে শাদী করে সুখী হব? কখনোই সুখী হব না। আহ, এমন কথা বলতে নেই। দেখ তো, এই গ্রামে আমাদের মতো 9 জন পুত্র আর একটা আছে কিনা? নাই। তাই বলছিলাম তোরা এই শাদীতে মত দে, তোরা আমাদের শাদী করে নে। আহারে, কি আমার বাহাদুর 9 জন পুরুষ মানুষ এসেছে, তোর মতো পুরুষ মানুষ আর নেই। হ্যাঁ শোন, তোর না লজ্জা শরম কিছুই নেই। লজ্জা শরম যদি থাকতো তাহলে আমার সামনে দাঁড়িয়ে থেকে তুই এত বাহাদুরি দেখাতি না, বুঝছিস? আর শোন, তোর সাথে এত কথা আর বলবো না। এবার আমাদের পথটা ছেড়ে দাঁড়া। বাহাদুরি দেখাতে এসেছে আমার সামনে, ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। এই চল। গুরু, তাহলে কি ওদেরকে আমরা পাবো না? শোন সজীব, প্রেম ভালোবাসা করে শাদী করতে হলে সময়ের দরকার। শোন, আমরা আর একদিন ওদের সামনে দাঁড়াবো, তারপরে দেখি ওরা কি বলে। না হলে ওই দুই কন্যার বাবার কাছে যাব, গিয়ে আমাদের শাদীর প্রস্তাব দেব। ঠিক আছে গুরু। শোন, সময় হলে সময় কথা বলবে। ঠিক আছে গুরু, চলেন এখন যাই। তাই চল। বাবা, 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 কোথায় তুমি বাবা? কিরে মা, এভাবে আমাকে ডাকছিস কেন? তোরা তো এভাবে আমাকে কখনো ডাকিসনি। বাবা, আমরা যখন রোজ পানি আনতে যাই তখন রাজীব আর সজীব আমাদের খুব জ্বালাতন করে। ওরা নাকি আমাদের দুজনকে শাদী করতে চায়। কি, ওদের এত বড় সাহস আমার কন্যাকে জ্বালাতন করে? হ্যাঁ বাবা, বুবু ঠিকই বলেছে। ওরা দুজন প্রতিদিন আমাদের জ্বালায়, এর একটা বিহিত করতেই হবে তোমার। মারে, তোরা কোনো চিন্তা করিস না, ওদেরকে আমি বলে দেব তোদের যেন আর জ্বালাতন না করে। আচ্ছা বাবা, জানো আমাদের এই বনে না রাজকুমার এসেছে। কি বললি? আমাদের বনে রাজকুমার এসেছে? কেন মা? হ্যাঁ বাবা, বুবু ঠিকই বলেছে। রাজকুমার না দেখতে অনেক সুন্দর। চুপ কর, শুধু হাতে পায়ে বড়ই হয়েছিস, মাথায় তোর এক ফোঁটা বুদ্ধি নেই। বাইরে সুন্দরকে সুন্দর বলবো না? অমন সুন্দর মানুষ জীবন সঙ্গী হলে জীবনটাই ধন্য, তাই না বাবা?
আমার পাগলি মেয়ে, মারে রাজাদেরকে শাদি করতে নেই, আমরা যে গরিব। সব ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে কি অপরাধ আছে? যত বড় মুখ না তত বড় কথা শিখেছিস, হ্যাঁ? যা এখান থেকে। মারে ও ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, ওর কথায় কিছু মনে করিস না রে মা। তবুও আমি সুযোগ ছাড়বো না, দেখি কি করতে পারি। যা পাগলি কোথাকার। মারে ও ছোট মানুষ, বুদ্ধি শুদ্ধি কম, তুই ওর কথা মনে কিছু নিস না। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও তুমি এখন গঞ্জে যাও, গঞ্জে গিয়ে বাজার সদাই করে নিয়ে আসো, আমি রান্না চড়াই। ঠিক আছে মা, আমি এক্ষুনি গঞ্জে যাচ্ছি, গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আসি। আচ্ছা যাও। না, এভাবে আয়নার ভালোবাসা পাওয়ার জন্য আর কতদিন এই বনে থাকবো আমি? তবে কি আয়নার ভালোবাসা না পেয়ে আমাকে প্রাসাদে ফিরতে হবে? না না, আয়নার ভালোবাসা না পেয়ে আমি প্রাসাদে ফিরছি না। যে করেই হোক আয়নাকে আমি সাথে করে নিয়েই প্রাসাদে ফিরবো। রাজকুমার, রাজকুমার আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এদিকে আমার ছোট বোনটাও রাজকুমারকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। এখন আমি কি করব? আমি যদি রাজকুমারকে ভালোবাসতে যাই, তাহলে আমার ছোট বোন আমার উপরে অনেক রাগ করবে। এখন আমি কি করব? আমার মাথায় তো কোনো বুদ্ধিই কাজ করছে না। না না, আমার মাথা থেকে এসব চিন্তা নামিয়ে ফেলতে হবে। যাই, আমি বরং পানি নিয়ে বাড়ি ফিরে যাই। হে খোদা, তুমি আমার মনের আশা পূরণ করে দাও খোদা। আয়নার সাথে আমার ভালোবাসাটা করে দাও খোদা। আয়নাকে না পেলে, আয়না, আয়না, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ আয়না। আপনাকে দেখেও না দেখার ভান করে চলে যাব না তো কি করব বলুন? এ তুমি কেমন করে কথা বলছো কন্যা? যে মানুষটা তোমাকে এক ঝলক দেখার জন্যে রোজ এই গাছের নিচে অপেক্ষা করে, তার সাথে তুমি ভালো মন্দ কথা না বলে এভাবে চলে যাচ্ছ? আপনি রোজ যে আশায় এই গাছের গোড়ায় অপেক্ষা করেন, আপনার সেই আশা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। তাই অযথা আমার পিছে সময় নষ্ট না করে আপনি রাজমহলে ফিরে যান, এতে আপনার ভালো হবে। আয়না, তোমার ভালোবাসা না নিয়ে খালি হাতে যে রাজকুমার মতি রাজপ্রাসাদে ফিরবে না। রাজকুমার, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন তা দেখা না দেখা সমান কথা রাজকুমার। কেন আয়না? তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আমার কোনো লাভ হবে না? আমি কি তোমার অযোগ্য? ছি ছি রাজকুমার, এসব আপনি কি বলছেন? আপনি হলেন আমাদের মনিব, মনিবরা কখনো প্রজাদের অযোগ্য হয় না। আপনি তো আমাদের মাথার মুকুট। এসব কথা বলে আমাকে আর অপমান করবেন না রাজকুমার। আমি তোমাকে অপমান করছি না আয়না, আমি আমার মনের পাওনা তোমার কাছে চাইছি। তুমি তোমার ভালোবাসা দিয়ে আমাকে ধন্য করো। এ হয় না রাজকুমার। কেন হয় না ময়না? আপনাকে আমার ছোট বোন জান প্রাণ দিয়ে ভালোবাসে। আমি যদি আপনাকে ভালোবাসি, আমার ছোট বোন যদি জানতে পারে, তাহলে সে অনেক কষ্ট পাবে। আমি বড় বোন হয়ে ছোট বোনকে কষ্ট দিতে পারবো না। আপনার যদি ভালোবাসতে হয়, তাহলে আমার ছোট বোনকেই আপনি ভালোবাসুন। এসব তুমি কি বলছো আয়না? আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। আমিও যে আপনাকে ভালোবাসতে পারবো না রাজকুমার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আয়না, আয়না আমার কথা শোনো। আয়না, তোমার ভালোবাসা তুমি আমাকে ঠিকই দিতে, কিন্তু তোমার বোনের জন্যই তুমি আমার ভালোবাসার মূল্য দিচ্ছ না। আয়না আমার ভালোবাসা বুঝলো না।